দেখিনি, তার কথাও শুনিনি, শুধুমাত্র 1450 বছর আগে একজন এসেছিলেন, দাবি করেছিলেন তিনি নবী, ব্যাস এটুকু। সমস্ত আলেমদের কথা, নবী তার রওজা শরীফে সশরীরে জীবিত আছেন। হাদিসের ভাষ্য মতে আম্বিয়া কেরাম মরেন না, তারা মৃত্যুবরণ করেন না, তাদের শরীর মাটি ভক্ষণ করে না, এক কথায় তাদের শরীর কবরে পচে না। ইসলাম সত্য না মিথ্যে, নবী সত্য না ভণ্ড, তার প্রমাণ করার এই একটা পন্থা কিন্তু এখনো আছে। আমি বলছিলাম নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার লাশের মতো না। যদি জীবিত থাকেন ভালো কথা, আসসালামু আলাইকুম নবী, সালাম দিয়ে চলে আসবো, পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন, তিনি সত্য নবী, ভণ্ড না। সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে, পৃথিবীতে আর অশান্তি থাকবে না, সবাই এক ধর্মের ছায়া তলে চলে আসবে। আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে 1450 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে বলেছিলেন, তার কথা মিথ্যে প্রমাণিত হবে, তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো। তবে তার লাশের যেটুকু অংশ পাওয়া যায় সেটুকু পুড়িয়ে দেওয়া হোক, পৃথিবী থেকে ভণ্ডামি নষ্টামি বন্ধ হোক, পুড়িয়ে দেওয়া হোক সমস্ত ভণ্ডদের রাস্তা। কোন আপনারাই কোন আমি কি কইতাম কোন? যে দয়াল নবীর কারণে আল্লাহ নিজে দুরূদ করে, যে দয়াল নবীর লাগিয়া আল্লাহ সারাদিন রাত 24 ঘন্টা দুরূদ করে, সেই নবীর বিরুদ্ধে এগুলো কথাবার্তা করে। এটা যে সামনে পাইতাম গলা পাড়া দিয়া দমটা একেবারে দমটা বাড়িতে রয়েছে, এর মতো পাড়ার পাড়া রুটির বাচ্চা পাড়ার পাড়া গরু ছাগলের বুকি দাবাই দেওয়া হয়েছে, এর লিগে এমন করে গরু ছাগলের বুকি দাবাই দেয়। মানুষের যদি বাচ্চা হইতো তাহলে এগুলা কথাবার্তা করতো না। এরে মনটা খুঁজতেছে যে এটা অভিমান যে হিয়াজিত হের আব্বা লাগে, যে এই কারণে এর এমন কথাবার্তা। আমার দয়াল নবী, যে নবীর কারণে আল্লাহ নিজে দূর করে, যে নবী এমন জিন্দা সশরীরে জিন্দা রোজা শরীরে আছে, শুয়ে আছে, আর হে এগুলা কথাবার্তা করে। পাড়ার ঘরের পাড়ার ঘরের পাড়ারের আর যারা মান দেয় এরা তো ভালো রকম জানে যে আমার নবী কি জিনিস, নবী কি, নবী সম্পর্কে ওরা ধারণা আছে। যদি পাড়ার ঘরের পাড়া তার বাচ্চা দেখ যে পাইতাম আমি বাঁশ দা ভৈরিয়া, তারপর থুতি ভাড়া হেলতাম চোরের বাচ্চা।